নিকট বা গুরুদেবের নিকট সমর্পিত হইয়া লাগতে হবে, তাহলে কৃষ্ণ কৃপাটা আমাদের অনায়াসে লাভ হইতে পারবেই হবেই। যদি আমার অনুরাগ থাকে, আমার সেই দিকে চেষ্টা থাকে, আমি চেষ্টাটা আমারও হবে না, তিনি কৃপা করে আমার চেষ্টা করতে হবে, আমার সেই জ্ঞানটা তিনি দিবেন। তার উপর নির্ভর সম্পূর্ণ ভগবানের নিকট সম্পূর্ণ যখন থাকে। আচ্ছা, যদি বলা হয় তুমি কি কৃষ্ণ পেয়েছ, আপনি তো বলবে, আমাকে বলবে তুমি কৃষ্ণ পেয়েছ কি, গুরু যে করছ তুমি কৃষ্ণ পেয়েছ, প্রশ্ন হলে কি বলবেন? কৃষ্ণ পাইছেন তো? গুরুদেব আমাকে কৃষ্ণ যেই নাম সেই কৃষ্ণ নাম দিছে, কৃষ্ণ আমি পাইয়ে গেছি। গুরুদেব আমাকে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এই কি নাম যখন দিয়েছে, কৃষ্ণকে দিয়েছে, দিয়েছি গুরুদেব আমাকে দিয়েছে। গুরুদেব আমাকে তার হৃদয়ের ধন দিয়েছে। দিয়েছে। তিনি ফাঁকি দেন না, গুরু কখনো ফাঁকি দেন না। না, তার হৃদয়ের ধন কৃষ্ণকে দিয়েছে। নাম, নাম, সাক্ষাৎ নাম, নামই অভিন্ন। সেই কৃষ্ণকে দিয়ে আমার বিশ্বাস নাই বলে আমি কৃষ্ণকে দর্শন পাই না, কৃষ্ণকে আমি বিশ্বাস করতে না, আমি মায়াতে এখন আপ্লুত হইয়া রয়েছি। মায়া, যারা সমর্পিত আত্মা তাদের মায়া অনেক দূরে পালাবে। মায়া যে এমন জিনিস, মায়া আকৃষ্ট করবে, সে মায়া আমরা মনে করছি মায়াই আমার খুব ভালো। আরে মায়া তো ভালো না, মায়া তো আমাদের সর্বনাশ করে দিচ্ছে। এমন মায়া, ভগবানের মায়া, এটা কেউ এমনি জয় করতে পারবেই না। গুরু বৈষ্ণবের যদি প্রকৃত সত্যি সত্যি বৈষ্ণব হয়, তার পদধূলিতে অভিষিক্ত হব, পদধূলিতে আমি অভিষিক্ত হব, তখন আমার আস্তে আস্তে মায়া আসতে, তখনই আমার মায়া, তখনই আমার হৃদয়ের মধ্যে একটা ধাক্কা লাগবে। ওইটা স্মরণ যদি রাখতে পারি, মায়া আস্তে আস্তে যাবে। তখন অর্থাৎ কি, আমার হৃদয়টা তখন ওই দিকের দিকে আর ইচ্ছা করবে না, মায়ার দিকে। আমরা যতক্ষণ পর্যন্ত মায়ার দিকে আমি হইয়া আছি, ততক্ষণ মায়াই আমার হয়েছে, ধরছে। যতক্ষণ আমরা ওই দিকে শুনতে শুনতে কথাগুলি, মোটা এমনি ওই দিকে যেতে পারে, এটা পিছনে পড়বে, একবার পিছনে, তো মায়া পিছনে পড়বেন। গুরু বৈষ্ণবের উপদেশ মন্ত্রে মায়া পিছাচি পালায় তো। গুরু বৈষ্ণবের গুরুও সেরকম চাই, আবল তাবল গুরু নন, স্বার্থবাদী নন, অর্থলোভী নন, সেরকম গুরু। কৃষ্ণের সমর্পিত আত্মা যারা, সেই গুরু বৈষ্ণব, তাদের শ্রবণ করি, ওই আমার জ্ঞান প্রথম ভালো লাগবে না তো, মায়ের আবিল আছে, সানি পড়ে গেছে, আস্তে আস্তে সাফা হবে, শুনতে শুনতে সাফা হবে, একদম পরিষ্কার হয়ে লেগে যাবে। কারণ কৃষ্ণ কি, বৈষ্ণবদের কি ওই বৈষ্ণবরা কৃষ্ণ কোলে নিয়ে বসে থাকে পাইলে? না, সেবা করে, সেবা হইল আসো। কি হয়, বৈষ্ণবদের হৃদয়ে তখন হরিনামের প্রভাবে বা গুরু বৈষ্ণবের কৃপায় আমাদের যে বৈষ্ণবরা ভজন করেন, সত্যি সত্যি ভজন করেন, তাদের একটা স্ফূর্তি হয় হৃদয়ে, হৃদয়ে সেই ভগবত দর্শন হইতেছে, সেই ভগবত দর্শনে ভগবানের চিন্তায় সবসময়। এবং কি বৈষ্ণবটার নাম, মহাপ্রভু চিন্তা করতে করতে তার রূপটা এমন লাগে গেছে, সে মৃত্যু হয়ে আবার সেই মহাপ্রভুর মতোই তার দেহটা তৈরি হয়ে আসে, আবার গিয়ে জন্ম নিয়ে। আমার মন নাই কি এটা আছে আমাদের বৈষ্ণব ধর্মেতে, যার চিন্তা করছে ঠিক চিন্তা করে মরছে কিনা, মহাপ্রভুর চিন্তা করে গেছে, তার রূপটা ঠিক সেরকম করে দেওয়া হয়েছে। যাক, বলছেন এই যে বৈষ্ণব, বিমল বৈষ্ণবগণ, তাদের সঙ্গ ছেড়ে আমরা কি করে থাকি? যেমন মায়ের সঙ্গ
পাইছি বলে মায়া ছেড়ে আমরা কিছুই ছাড়তে পারছি না, মায়ের কাছে মায়াকে ফেলা কোথাও যাইতে পারছি না, এটি আমার আপন মনে করছি। এই আপন আবার কৃষ্ণতে কবে হয়? আমি কৃষ্ণকে ছেড়ে যাব, এই বৈষ্ণবদের সঙ্গ ছেড়ে আমরা কোথায় যাব? সর্বক্ষণ সর্বতভাবে গুরুদেব এই মঠ মন্দির পেরা আমাদের কৃপা করবার জন্য, এবং কি বলছে, আমার খাও, আমার পর, আমার ঘরে বাস করো, তোমরা সবসময় হরি কীর্তন করো, হরি নাম করো, এমন সুযোগ দিয়েছে গৃহস্থদের। তোমরা সর্বক্ষণ ওইটা পিছনে আস্তে আস্তে দিয়া, মায়ের সংসারটা পিছনে দিয়ে আস্তে আস্তে মোটটা এখানে আনো, এই না গুরু বৈষ্ণব সঙ্গ করো, তাহলে আস্তে আস্তে তোমার মায়ের আবির্ভূত হবে, মায়ের যে হৃদয়ের ছাপা শুনতে শুনতে ছাপা হবে। বৈষ্ণবদের বলেন কিসের জন্য? তা নিজের কোনো স্বার্থ নাই, মানুষের ঘরে ভিক্ষার জন্য যায়, কোনো স্বার্থ নাই। ভিক্ষার জন্য যায় কেন? তাদের মঙ্গলের জন্য যায়। বৈষ্ণব যখন আমার গৃহে আসছেন তখন আমার মঙ্গল হয়, বৈষ্ণব দর্শন হয়, দুইটা কথা শুনলে আরো আমার মায়া আবৃত্তিকা জ্ঞান হয়, একটু একটু করে বচন, এইটি বচন। আর জানি বৈষ্ণব দেখলে, হ্যাঁ আসো খাইতে পারো না, অনেক কথা শুনেছি, হ্যাঁ যুবক ছেলে তোমরা কাম করে খেতে পারো না, হ্যাঁ আরো কত কথা বলবার নাই, এরকম করেছে। আমরা ওখানে তখন গুরুদেবের কৃপায় মানে সিংহের মতো দাঁড়াইছি, যখন বেশি বলছে তখন বলছিল এই গোয়াল পাড়াই। আমি নন্দের সঙ্গে কিনা তার নাম, ওই যে পুজুরি হয়েছে জলন্ধরের, নন্দর নামটা কিনা, সে তার সঙ্গে ভিক্ষা গেছি আমি, আমাকে নিয়ে গেল। সে তারা হলো এই ইয়ের মঠের শিষ্য, মানে অনেক আছে, কি মঠ বলে, সেখানে শিষ্য গিয়া, হ্যাঁ আপনাদের মঠে গেছিলাম, একটু বসতে বললেন, ইয়ে করলাম, কিরকম দাবি, আবার আসছেন মানে ইয়ের জন্য, চান্দার জন্য, আপনি একটু ধমকান কেন? আমি জানি না তো এই কথাটা আমাদের শোনাচ্ছে, আপনি ভালো করে বললেই হয়, আপনি সম্মান চাচ্ছেন, আমার তো এই বুদ্ধিটা ভালো হইলো না, বরং সাধুরা গেছে, বলা উচিত ছিল, গিয়েছিলাম একটু কথাও বললেন না, আমরা সোমবার ভাগ্য বললেন না, এরকম বলা উচিত ছিল। তাদের কাছে দাবি, কিরকম দাবি, একটু বর্তমানে আপনার আবার আসছেন চান্দার জন্য, আমরা গেলাম, একটু বসতে বললেন, বসতে বললাম না, আমরা কি তোমাদের তোমরাই তো যদি ইয়ে হয়, ধন্যতা থাকা দরকার, বৈষ্ণবদের নিকট যা গিয়েছ, তারা গিয়েছে কিসের জন্য? আপনি আপনার কাছে ভিক্ষার জন্য আসছি, আপনার মঙ্গলের জন্য, আপনি গৃহস্থ আশ্রমে আছেন, আমরা এরকম ভিখারি না, গৌরীয় মঠের ভিখারি এরকম নয়, মাগো দুটো ভিক্ষা দাও, আমার পেটের জন্য আসি নাই, আমরা আসছি মহাপুরুষ সেবার জন্য, আপনার মঙ্গলের জন্য। আমি যে নিয়ে দিব মুটগিরি করব, সে মুটের ইয়েটা এটা কৃষ্ণ আমাকে দিবেন, কি দিবেন? আমি যে মুট বইয়া নিব, আইনা ভগবানের সেবা দিব জিনিসটা, ভিক্ষা করে আইনা, কৃষ্ণ আমাকে কি দিবেন, গুরুদেব কি দিবেন? আমরা কি চাই? আমরা ভক্তি ধন চাই, ভক্তি ধন, যে ধন পেয়া গুরুদেব ধনী, বৈষ্ণব ধনী হয়, সেই ধন আমরা চাই। জীবেরও মঙ্গল গুরুদেব পাঠিয়েছেন আমার অভিমানগুলি দূর করবার জন্য। আমি অমুক রাজার ছেলে, আমি অমুক জমিদার ছেলে, আমি অমুক ধনীর ছেলে, আমি ছোটো গিয়ে যারা দিন আনে দিন খায় তাদের গিয়ে যাই, তাদের চাই, লজ্জার তো কথা, আমার লজ্জা হয় না, ছোট হইতে হয় না, গুরুদেব বলছে না ভিক্ষা করতে হবে, তোমার যে তুমি ধনীর অভিমান, তুমি বিদ্যার অভিমান, সমস্ত অভিমানগুলি দূর হবে তাদের, তোমার থেকে যে গরিব তার গিয়ে গেছে ভিক্ষার জন্য, তোমার মঙ্গল হবে, এই জন্য ভিক্ষা না ঠিক। এখন তো ভিক্ষা উঠে গেছে গরু মঠের,
এখন অন্য রকমের চালায়, এটা ঠিক না। ইচ্ছা করে না। ভিক্ষার জিনিসটা হলো নির্গুণ বস্তু, সিদ্ধ হোক আতপ হোক, হুম, এটা ভোগে লাগে, কিন্তু গৃহস্থরা দিতে পারবে না। আতপ ছাড়া গৃহস্থ ভোগ দিতে পারবে না, এটা বিধি নাই। গৃহস্থ হলে ঠাকুর বসাবার আগেই তার জমিদারি হোক যে কোনো ইয়ে হোক, আগে ঠাকুরের ইয়েটা ঠিক করতে হবে, যেন ভোগ কোনোদিন বাধা পড়ে না, সেরকম ব্যবস্থা করে ঠাকুর বসাতে হবে। রাজা রাজার বসাইছে বা ইয়ে করছে, সে আগে করতে ব্যবস্থা করছে। যারা এমনি বসাইলো কয়দিন পরে ওই বললাম না ঠাকুর গরগ্রহ হয়। হুম, করবো। যাক, আমরা যে জিনিসটা লাভ করব সেই বৈষ্ণবদের নিকট তাদের কৃপায়, তাদের কৃপায় সব আমি করব, এই বুদ্ধি রাখলে আমার মঙ্গল হবে। আমার মঙ্গল, শ্রোতাদের মঙ্গল, বক্তার মঙ্গল, সব দিক দিয়ে মঙ্গল হবে। আমি শাস্ত্র অধ্যয়ন করা, শাস্ত্র কপচাইয়া ভগবানকে লাভ করব, এটা বৃথা। শাস্ত্র কিসের জন্য? এই শাস্ত্রটা ভক্তির জন্য। এটা পড়লে পরে, এটা শোনাইলে পরে, শাস্ত্রটা অধ্যয়ন করা শোনাইলে পরে আমার যদি জ্ঞান হয়, সেই জ্ঞানটা অন্য ব্যক্তি দিতে পারে। এই জ্ঞান আমার না, গুরুদেব আমাকে সেই যে জ্ঞানটা দিয়েছেন সেটা অন্যকে শোনাবার উদ্দেশ্য কি? আমার প্রতিষ্ঠার জন্য। এটা হলো আমাদের ভজন। আমরা ইষ্ট গোষ্ঠী করি, একসঙ্গে বসি, একসঙ্গে বসা হরিকথা শ্রবণ করি। কার মুখে? বৈষ্ণবের মুখে। যে বৈষ্ণব সর্বক্ষণ সর্বতভাবে চিত্তটা কৃষ্ণেতে দিয়ে রেখেছেন। যেমন তৈলধারা একটা পাত্রের মধ্যে আসছে, এটা একটু চিনচিনিয়া পড়তেছে, একবারে চিনচিনিয়া ঠিক পড়তেছে, এটা কাটা বুঝছে না। আর আমাদের সকলেরই হৃদয়টা কবে গোবিন্দেতে এরকম লাগে রাখতে পারি, সে চেষ্টা করতে হবে। তার কি পায়? আমি লাগে, আমার ক্ষমতা নাই। হে গুরুদেব, তুমি আমার সেই ভক্তি শক্তি দাও। আমি কিসে তোমার চরণে আমার হৃদয়টা লাগাইছি? আমি তো মায়াতে লাগিয়ে রেখেছি। আমি যে আসলাম বৈষ্ণবদের নিকট বাড়িঘর ছেড়ে দিয়া, আমি যে চিন্তা করি, আরে আমার এখানে থাকলে তো আমার ওই দিক দিয়ে ক্ষতি হয়ে যাবে, আমার মনটা বাড়িতে রইল। দেওয়াটা রয়েছে এখানে, মনটা তো বাড়িতে রয়েছে, আমি এখানে নাই। মনটা দ্রুত চলে, দ্রুত চলে না। আপনি এইখানে আসেন আর দিল্লি আপনার ছেলেপেলে আছে, মনে করতেছেন আমার স্ত্রী বোধহয় এখানে, এক সেকেন্ডে যায় মনটা, এখানে বোধহয় যে রান্না করতে যায়, ছেলেটা বোধহয় এখানে স্কুলে যায়, মনে মনে। মনটা এত চঞ্চল, এক বিদ্যুতের থেকে গতি বেশি মনের গতিটা। আমার মনে করি কৃষ্ণেতে এরকম হলে আমার প্রভু, আমার গুরুদেব বোধহয় এখন এই লীলা করতেছেন, এই ইয়ে করতেন, তখন এটা করতে হবে। আমার গোবিন্দ এই লীলাটা এই সময় করছেন, লীলার সময় আছে। আমাদের কীর্তন, গৌরী মোটে কীর্তন জানে না। আমরা যে শিক্ষিত, কীর্তনের যে শিক্ষা দেয় সে বৈষ্ণবরা অষ্টকালীন, সনাতন যে অষ্টকালীন করছেন, তারা বৈশা বৈশা অষ্টকালীন করছেন। এইরকম যে সময়ের সে একটা রাগ আছে, সকালের ভোরের যেমন একটা রাগিনী আছে, সময়ের একটা রাগ আছে, রাগের একটা মাদকতা আছে। মদ খেলে যেমন মদিয়ান হয়, নিশা হয়, এই মাদ সময়ের একটা রাগ আছে। রাগি নিয়ে গাইলে হৃদয়টা একটু দ্রবীভূত হয়, কৃষ্ণেতে ইয়ে হয়। সময়ের রাগিনী একটা ইয়ে আছে, প্রত্যেক ভক্তি ঠাকুর রাগ লিখে দিয়ে গেছে। অষ্টকালীন এমনি হয় না। অষ্টকালীন যদি শুনি তাহলে আপনারা তো পাগল হয়ে যাবেন। আমার মতো পাষণ্ড, এই যে মেয়ের আছে ছোট যুবক যুবতী, এরকম গড়াগড়ি গিয়ে কামতে হয়েছে। কীর্তন না এরকম ভাবে কীর্তন করছেন আরতি দিয়া, সে কীর্তন এখনো আছে, পাবনা টাবনা আছে দিয়ে একটা। কেশব বাবাজি বলে একটা লোক আছে, কেশব বাবাজি, যে কীর্তন করছে
80 বছর বৃদ্ধ, আচ্ছা আমার থেকে একটু ছোট, আচ্ছা 80 বছর বৃদ্ধ কীর্তন যে করছেন এক দ্বারায় 8 ঘন্টা। তো পারবে? তার বাড়ি ছিল পাবনা। মানুষগুলি না খাইয়া পড়ে রয়েছে ইস, কীর্তন শুনি। তার কীর্তনে এরকম বৃদ্ধ, হ্যাঁ, কিরম ভক্ত, সে টাকার জন্য তো কীর্তন করেন না, আচ্ছা আচ্ছা সে বলছে আমি প্রভুর সুখের জন্য কীর্তন করবো। যে পাঠ করে আমাদের মহারাজরা, তারা কি নিজের সুখের জন্য, নিজের প্রতিষ্ঠার জন্য? না, পাঠ করবেন যারা, আমার প্রভুর সুখ কিসে হয়, বৈষ্ণবদের আমি কি করে শুনে এই আমি এই আনন্দটা পাবো বা আনন্দ তিনি আমার পূজা করবেন তারা, আমার পাঠ কীর্তনে ওনারা শুনবেন। আরতি, ভজনরে আরতি, বলারে আরতি, সব সময় আরতি, ওইল কীর্তন, ওইল পাঠ। এমনি মামুলি কিয়েতে পাঠ হয় না, কীর্তন হয় না। আমি শাস্ত্র যেই না বললাম, ইয়ে বলে কীর্তনে হৃদয় দ্রবীভূত হবে না, হৃদয় সাফা হবে না। কৃষ্ণের সমর্পিত হইয়া যখন নাকি বৈষ্ণব আমাদের বলবেন, তখন হৃদয়টা আমাদের সাফা হবে। আর যিনি বলেন তার হৃদয়টা সাফা হয়, বক্তা শ্রোতা উভয়ের মঙ্গল হয়। সর্বক্ষণ সর্বতভাবে আমরা কৃষ্ণের সমর্পিত হইয়া লাগতে হবে, শ্রোতা বক্তা সকলেরই। তাহলে কৃষ্ণ কৃপাটা নিশ্চয়ই হবেন, তাতে কোনো সন্দেহ নাই। বিশ্বাস, সত্য বস্তুতে, বাস্তব বস্তু ভগবানতে বিশ্বাস, বিশ্বাসটাই ভজন। বিশ্বাস হলে ভজন হবে না। গুরুতে বিশ্বাস, গুরুতে মামুলিক মানুষ বুদ্ধি করলে হবে না। হবে না, এই জন্য আমাদের কৃষ্ণ ভক্তিটা হয় না। হয় না, গুরুতে সমর্পিত আত্মা নয় আমরা, না, তাহলে তো আমাদের মঙ্গল হইতো। তাহলে কি আর সংসার স্মৃতি আমার ঘুরতো থাকতো? গুরুতে সমর্পিত হয় নাই বলেই আমাদের হয় নাই। যখন গৌরী মঠের গোলমাল হলো, আমি আর শ্রবণ মহারাজ তখন তো কৃষ্ণজি ডাক্তার, শ্রীধর মহারাজ, শান্ত মহারাজ, তারা সকলেই ছিলেন আচ্ছা গৌরী মঠে। আমাদের নিজেদের আত্মগোলমাল হয়েছিল, হুম, উপাধা প্রকরণ হলো, হ্যাঁ, আচ্ছা, এটা সকলেই জানেন। তখন শ্রীধর মহারাজ ছিলেন বুঝি 16 দিন না 17 দিন, আচ্ছা তো অত্যাচারে আর থাকতে পারলো না, চলে গেলেন। চাইতে আমরা আসলে অনেকটু অন্যান্য শান্ত মহাজ তারা বা ভারতী মাছ বন মাছ তারা সেই দিনই চলে গেল, যেদিন একটু বেশি রকম হয়েছিল। ফলে তাদের সঙ্গে আমাদের কিছু থাকবে না। হুম, আমাদের প্রভুবাদের কথা বা আমাদের ভজন টজন নষ্ট হয়ে যাবে। আর না থাকলেও প্রভুবাদের জিনিসটা হুম, এই দোষরা নষ্ট করে গেল। কি করা যায়? ভারতী মহারাজ বলছেন, তখন বনমাস বলছেন না, তাদের সঙ্গে থাকলে আমরাও কলুষিত দিতে হবে, চলো চলো। তখন মাধব মহারাজ বললেন, তখন হয় ব্রহ্মচারী, আচ্ছা তিনি বললেন যে আপনারা তো চলে যাবেন, আমরাও থাকতে পারবো না ঠিক এই ওষুধের দিয়েতে। অবশ্যই তা প্রভুবাদের জিনিসটা এই যে রক্ষা মঠ করতে মঠ মন্দিরগুলি একবারে কলুষিত হয়ে যাবে। প্রভুবাদের জিনিসটা রক্ষা করতে বলি, আমার সেবা তার ঠিকই আমরা পারবো না। হয় কি তোমরা থাকো, পরমাত্মা হয় কি তোমরা থাকো, আমি এই ট্যাক্সি রাখো। সঙ্গে সঙ্গে তারা চলে গেল, হলো শ্রীধর মহারাজের মধ্যে, অলরেডি মহারাজরা সব চলে গেলেন। এই ইয়েতে আমরা হরিভজন হবো না, আর ওষুধ দিয়ে মাছ খেবো না কি আর। তারপরে শেষকালে আমাদের সকলেই চলেন, অগ্রি ব্রহ্মচারী তিনিও চলে গেলেন তিনি আমাদের ওই জেবিটি বাড়িতে রইলেন। তখন আমরা আমাদের বলছেন অগ্রি ব্রহ্মচারী, তখন তিনি বললেন কি, দেখো আমরা 7 জন ছিলাম, তাও চলে গেলে শেষকালে আমি আর ওই কৃষ্ণজি ডাক্তার রইলাম, মানে যার নাম শ্রবণ মহারাজ হয়েছিল, 2 জন রইলাম শেষকাল থেকে। ব্যারিস্টার বলছেন আপনাদের 3 জন ট্রাস্টি,
একজন যদি অন্যরকম হয় তার বাতিল হয়ে যাবে, আপনার দুজন ট্রাস্টি এটাই মঠ চালনা করবে, এই তারই তার মালিক হবে, লিখা আছে পূর্বতে উইলে না। তা আপনার যদি দখলে একজন দিয়ে রাখতে পারেন তাহলে আমরা ব্যারিস্টাররা বলবেন তাহলে আমরা আপনার জয় করতে পারবেন। আর যদি দখলটা একবারে ছেড়ে দেন, দখল হলো প্রধান, তাহলে আপনার মঠে ঢুকতে মামলা জিতবেন, দখল ছেড়ে দিয়ে ঢুকতে বড় ঠেলা। পরে হাইকোর্টের মামলা 12 বছর পরে একটা তারিখ দিবে, তারা ঘুষ দিয়া। দোকানে বললেন যে কী করা যায়, মাধু মহারাজ বলছেন না, তখন নাকি আমরা রইলাম, আমি রইলাম ইয়ের জন্য, কৃষ্ণজি ডাক্তারের জন্য, তিনি চোখে একটু কম দেখতেন তখন। পরে সানিয়া অপারেশন ছিল, উনি আর রইলাম আমরা, এমন আমাদের অত্যাচার বলবান। একদিন এমন মারলো আমার, একবারে আমার জ্ঞান আছে, ওরা বাসে মরে গেছে, আবার হরিগির ব্রহ্মচারী 4টা পুলিশ রাখছে আমাদের রক্ষার জন্য, ওরা দখলটা করছে। আর আমাদের কৃষ্ণজি একটা হাইন্দা তখন ওই সোনা বলছে, ভাই তুমি যদি চলে যাও আমি এক মুহূর্তে থাকতে পারবো না। আমি আমার ইঞ্জেকশন দিল কে, হরগির ব্রহ্মচারী। তিনি এমনবার কথাগুলি বলতেন, ভাই আমরা তো পারলাম না, তোমরা যদি থাকো তোমাদের সব খাবারটাও আমি ব্যবস্থা করবো, থাকো। তবে এটা গুরুদেবের পড়াশোনা, গুরুতে না আত্মসমর্পিত হয় সকলেই। আত্মসমর্পিতের লক্ষণটা কি তিনি বলছেন, তোমরা যদি সত্যি গুরুদেবের এই সেবাটা করতে পারো তাহলে এটি হলো বড় সেবা। এই কত মারধর কত গিয়েছে, পরে শেষ করে পায়খানা যাইতে দেয় নাই, পেচ্ছাপ করতে দেয় না, পেচ্ছাপ করে যাইতে হয় ওই দিকে ঘুরা তাদের দিকে। আমরা থাকি তো তলায় প্রভুদের ঘরের সঙ্গে ছোট একটা ঘর অপরাজিত করে, তারপর হল ঘরটা মধ্যে সন্ন্যাসীরা থাকতেছে সেই ঘরটায় বাগবাজারে। যেটা কী করি, গ্লাসে পেচ্ছাপ করেছি, অ্যানিমাল গ্লাস বড় আছে, ওই প্রায় বস্তা পুলিশটি ফেলে দিয়েছি। পায়খানা যেতে কী করবো, পেপার দিয়েছে, মহারাজ একটা লোক লাগিয়েছে ওই বিহারি, সে বালতিটা ফেলেছে, ওই বাইরে গিয়ে যে আনবো, আমরা যেতে পারবো তারা আসতে পারবে। যদি হরগির ব্রহ্মচারী তিনি যায়, তিনি গেটের থেকে ওই রাস্তা দিয়ে কথা বলে, ঢুকতে দেয় না। পুলিশ রাখছে, আমাদের বাইরে ফেলবে, পুলিশ অলওয়েজ মানে 2 জন আসবে 2 জন যাবে আমাদের শেষে। পায়খানা গোষ্ঠী ব্যাপারে গেছে রাস্তা, কত কষ্ট গেছে মঠের সেবার জন্য কলকাতায়। কি করবো, কি আমি রয়েছি নাকি, আমাদের কৃষ্ণজি ডাক্তার রয়েছে নাকি, গুরুদেব রাখছে। বুঝতে পারলাম পরে, বুকা তো আমি, বুকা মূর্খ তো আমি বুঝি না, গুরুদেব যে কি শক্তি দিলেন আমাদের, নাকি সেটা গুরুদেবই জানেন, আমরা জানতে পারেন। আর আমাদের কৃষ্ণজি ডাক্তার ভজনশীল ছিলেন, 2 জন একটা ঘরে থাকতাম তো, কৃষ্ণ কৃষ্ণ বলে স্বপ্নে একবারে চাইতে পারি, আমি ওনার সেবা করতাম তো, দেখছি ভাব জানা শ্রবণ হয়েছে, ভজনকারী উনি আর কৃষ্ণ, আমাদের যে কৃষ্ণদাস বাবাজি, তারা এক দেশের লোক, আর ওনারা 2 জন বন্ধুত্ব মোটে আসছে যে বন্ধুত্বই। কৃষ্ণদেব বাবাজি বিয়ে পাশ আগে না, উনি নেন ডাক্তারি পাশ করছেন মিটফোর্ডে, আমার জানাশোনা সব। আমি তাদের বাড়িতেও গেছি আমাদের সমাজে, তারপরে এত ভজন করতেন সে বলবার নাই। আর এই ব্যক্তিটা যখন নাকি আইসা শহর মারে, তাহলে সুদর্শন প্রফুল্ল তারা আমার তো মারে 2 লাঠি দিয়ে, শরীর মজবুত ছিল। হ্যাঁ, আমি কিচ্ছু ইয়ে করতাম, সহ্য করতাম, গুরুদেবের সবাই কি করে হবে। তা যখন ওনাকে মারছে তখন আমি কাঁদতাম, আমি বসে ওখানে, হায় রে আমি তাকে রক্ষা করতে পারছি না, আমি একা, আমি যদি ফিরে তাদের মাছ ধরি
তারা সব দিন আমার সাথে আর আমি যদি আমি বেরিয়ে যাই হুম। তাহলে প্রভুপাদের সেবাটা হয় না। হয় না। এই মঠ মন্দিরগুলি একবারে ইয়ে দিল, এই আমি কাঁদতাম। তো আবার সুশান্তি ডাক্তার বলে কি আমাকে, শর্মা তুমি কাঁদো কেন ভাই, হুম। কাঁদো কেন, হুম। আমাদের ইয়ে থাকো, গুরুদেব যা করে আমার মরি মরবো, তো সেবাটা যদি হয় মানুষের কত রকম ভাবে আমাদের এই সেবার ইয়ে দিবেন কি, তিনি তো দিবেন শক্তি ভক্তি। এরকম ভাবে কাটাইছি, কত ইতিহাস বলবো। সেই মঠগুলি ইয়ে করলেন ব্রহ্মচারী মাধব মহারাজ হ্যাঁ, মাধব। ভিক্ষা করছেন হ্যাঁ। আর তাদের মামলার পয়সা দিয়েছেন। আচ্ছা। কুঞ্জতা আমার যদিও জ্যেষ্ঠ, হুম। সকলেরই পূজনীয়, হ্যাঁ। তিনি কিছু পয়সা দেন নাই, কিছু নেই, ওই তো এই টাকাটা খরচ করছে কুঞ্জ মানে ওই যে আপনার তীর্থ মহারাজ। চিত্ত মহারাজ। হ্যাঁ। তারপরে শেষকালে অনেক কথা যখন দেখছে যে এরকম বয়সটা বলছে অনেকদিন লাগবে আপনার দেখেন ফয়সালেরই হয়, তা শেষকাল কুঞ্জ দেখছেন ফয়সাল দেখি হয়নি, তখন তারা শিখে গেছে, বলে হ্যাঁ অর্ধেক ভাগাভাগি করেন। হুম। তো অর্ধেক মঠ নিল অনন্ত বাড়িতে প্রভু, অর্ধেক নিলেন আমরা, আচ্ছা। সব মঠার মহারাজরা হ্যাঁ। আমাদের প্রভুপাদের শিষ্যেরা, হ্যাঁ। যারা নাকি এই পক্ষে আছে, প্রভুপাদের শিষ্য ওই দিকে আছে, আচ্ছা। অনেক আছে। তারপরে নিয়া বলছেন এটা মালিক সকলে হন, হুম। যেমন বাপ পিতার সম্পত্তির মালিক সব ছেলেরা হয়, হুম। আপনারা গুরুদেবের সম্পত্তির মালিক সকলে হন, সব সই করেন 10 বছর। হুম। আর যদি একজনে করেন সেই মালিক হবেন, কিন্তু হুম। তার অধীনে সব থাকতে হবে। তখন আমাদের বিনুদা হুম। মানে কেশব মহারাজ পরে হয়েছিল, তিনি বলছেন হ্যাঁ সকলেই মালিক। কুঞ্জদা দেখছেন কি খুব চালাক লোক, হ্যাঁ। সকলের মালিক তো মুশকিল। তিনি গোস্বামী মহারাজকে ধরলেন, হুম। গোস্বামী মহারাজের আগেকার সকলের, সকলে। এবং তিনি সরল লোক, তিনি ধরলেন পায়ে গিয়ে একে ধন্যবাদ করে বললেন, সরল লোক। হুম। তারপর দেখো বিনি গো, যাক কুঞ্জ ওই সই করুক, আমরা না করলাম, না না বিনুদা তো জমিদার ছিল, হুম। সে বুদ্ধি জানে, হ্যাঁ সকলেই সই করে। একবার এরকম ভাবে ইয়ে করলেন, কুঞ্জ ধরলেন, গোস্বামী মহারাজ যা বলবে তার শোনে। হুম। দেখো কুঞ্জবাবু আমাদের বেমানি করবে না, থাক সেই সব। কুঞ্জবাবুটা হলো আপনার এই তীর্থ আপনার- মহারাজ। তীর্থ মহারাজ, হ্যাঁ। তারপরে তারপরে যা করুন করেন না, বিরুদ্ধ বলেনি। আর আমাদের মহাশয় তিনি মাধ্যমাস তিনি হ্যাঁ, কিছু উত্তরণ করছে, তারা অনেকগুলো করুক গা, তারপরে শুনি না দেখি না, তা হলো না। শেষকালে কি করলেন, তিনি সন্ন্যাস নিলেন। এখানে লোক যায় বাসুদেব প্রভুর হ্যাঁ। দলই চলে যায়, অনেক লোক জানে তো না হ্যাঁ। সব বৃত্তান্ত, তখন যায় কুঞ্জদার কাছে পাঠিয়ে দেয় হ্যাঁ। আমাদের কি ব্রহ্মচারী, ওই ঈশ্বর মঠে হুম। ভাগাভাগি হয়ে গেছে মঠ। হুম। তো ওনার কথা শুনে ওনার দেখতেও মানে ওনার কাছে শিষ্য হইতে চান, উনি তখন গৃহস্থ আশ্রমে, হুম। তখন মহারাজ বুঝি সন্ন্যাস নিয়েছেন, ওই সময় সন্ন্যাস নিয়েছে। তখন দেখলো কি একটা যাদব মহারাজের শিষ্য এসে পরে আপনার ইয়ের কি নামটা বুঝে ডাক্তার, ইয়ে একজন ব্রাহ্মণ চোখের ডাক্তার, তার বাবা, সে আসে মহারাজের কাছে, আপনি আমার গিয়ে, তখন ব্রহ্মচারী বলছেন না কুঞ্জদার কাছ থেকে আপনি ইয়ে করুন, তার কাছে দেখে গেল গেছে, গেছে পরে মহারাজ তখন শিষ্য করে না, তখন বলছেন কি আপনি যা যাও মহারাজ থেকে, না আপনি করেন ওই তিনিও ডাক্তার, তখন বললেন পরে না রাজা মাঝে শিষ্য হয়েছেন, আসেন এখন যাক। তারপর পরে সন্ন্যাস নিয়েছেন মহারাজ, দেখছে লোকগুলি যায় যে ফিরা যায়, পছন্দ হয় না, হুম। তখন তিনি সন্ন্যাস নিয়ে শিষ্য আরম্ভ করলেন। আচ্ছা। তারপরে সন্ন্যাস নিয়ে আসলেন ইয়েতে আপনাদের দেশে হুম। আসছিলেন, তারপরে গেল পূর্ববঙ্গে,
গেছেন পরে মানে ওনাকে তাড়াবে মোটর থেকে চিঠি দিয়েছেন পোস্টকার্ডে, তা আপনি প্রচার হচ্ছে পূর্ববঙ্গে ভালো, আপনি সেখানেই থাকেন আর আইসেন না, অর্থাৎ মোটে আর ঢুকে না। তখন চিঠিটা দেখেন বাবাজি মহাজকার আমাকে দেখাতে কি করছে। আমি তো বাবাজি মহাজ তো মহাজের নিয়েছে ব্যাস নিয়েছে, বাবাজি ব্যাস যোগেশ্বর বাবাজি, তিনি খুব শ্রুতিধর ছিলেন। তারপরে আমাকে আর ওনাকে চিঠিটা শোনাইল, বলে আমারে যাতে আর না তাই এই করছে। সত্যি সত্যি উনি আসলেন পূর্ববঙ্গের থেকে, কোথায় ফসালখান এই সময় আশ্রম মহাজ তারা আসছিল ওই ইয়েতে, ওই মঠে চৈতন্য মঠের ইয়েতে আশ্রম মহাজ ছিল ইয়েতে আপনার শিবাসঙ্গনে। তারপরে মা ছিল এই ইয়েতে মায়াপুরে, সব ছিল, তারপরে বের করে দিছে। তখন এই সিটির মহাজ, আমরা জানি না মহাজ আসছেন প্রচার থেকে বের করে কোথায় থাকে, তারা গোবিন্দবাবুর কাঠগুলা এসে রইল, ব্রহ্মচারীরা ললিতাচরণ সব এই প্রচার আসছিল আমাদের আশ্রম মহাজ যারা ছিল, তো বের কাছে আসে। তখন মাছ ছেলে এরকম আমি বিপন্ন হইলাম, আমার লোকগুলি বের করেছে, তো আমারই বের করে দিল, আর আমি ঢুকি কেন এটাতে। তখনই বাবাজি মহাজ বললেন, আমি আবার খুব কর্মী ছিলাম, সেখানে 24 ডিসিম জমির মধ্যে মঠ গড়ে দিয়েছিল প্রবাদের সময়। এটার ইয়ে করে আমাকে আবার 1349 সালে বাংলা ওই করি ওইখানে মঠে পাঠাইল, ওই মঠে ওখানে আমি গিয়া ভিক্ষা করতে যাই। আমি লোক বেশি না, মাত্র 4-5 জন আছে। এতটুকু চাল গ্রাম দেশ তো, গরিব লোক, এইখানকার মতো লোক না, ভক্তি নাই, যাই এতটুকু তাতে আনি কোথায় 3 কেজি 4 কেজি চাল পাই, 3-4 কেজি চাল পাই, 1 মাইল 2 মাইল দূরে গিয়ে ভিক্ষা করতে হয়। আমি মোটে থাকবো না বলছি। তখন বাবুরা, জমিদার বাবুরা মর দিয়েছিল, তখন বলছে আমাকে এসে একদিন বললেন, আপনি বহু আমার একটা কথা রাখতে হবে, আপনি আমি যতদিন বেঁচে আছি, জমিদার প্রবাদী শিষ্য বলছেন আপনি মোর ছেলে। আমি এরকম আমরা পরিশ্রম করি, মঠ চালাতে পারি না ভিক্ষা করে, আপনার মাত্র 25টা টাকা দেন মাসে, কি করে চলে? আমরা 7টা লোক থাকি, নিজেরাই রান্না বান্না করি সব। তখন আমি করলাম কি, গিয়ে দেখছি মঠ চলে না, কিছু যা কিছু পাই, কিছু আয় কইরা কিছু জমি দাস দিয়ে রাখি, ওই টাকাটা আবার জমা রাখতেছি। এরপরে মানে 50 সাল গেছে পরে আস্তে আস্তে আকালের দেশ, তখন সব জায়গায় আকাল এইগুলো। তখন তাদের জমি কিছু আয় করে 7 বিঘা না কয় বিঘা রাখলাম দাস, খাই খেলা আর কি 1 বছর এই রাখা টাকা হয়েছে, ফসলের দাম হয় অত্যাধিক টাকা। জমিদার বাবু বলছে এখন পাকিস্তান হিন্দুস্তান হয়ে গেছে, আর আমরা থাকবো না, আমাদের জমিগুলো আপনারা কিনতে পারেন। আমরা কিনবো কি দিয়ে, টাকা নেই পয়সা নেই, আমাদের কি আছে। আমি বললাম বাবাজি মহাজ বলে আপনার তা না, আমরা পূর্বকালে জমিগুলি কিনেছি, দলিল দেখে দেখে টাকা দিবেন, বেশি দিতে হবে না। তখন জমির দাম হলো সব সময় 4,000 টাকা বিঘা পাওয়া গেছে। আমরা কিনতে হলে অনেক কম, অনেক আগে কিনেছে তো ব্রিটিশরা আমাদের জমি, তো ওই দলিল দেখে দলিলে যা লিখেছে তাই দিবেন, আর রেজিস্ট্রি করে নেবেন। হিন্দুস্তান পাকিস্তান আমুকটা দিয়ে রেজিস্ট্রি হইতো, তাদের কর্মচারী যে আমুকটা দিয়েছে সেই সে রেজিস্ট্রি করে দিবে, ওনার চলে আসবে। তার দাম হয়েছে পরে কিছু কি হলো, আমি 14 বিঘা জমি কিনলাম, ও টাকা দিলাম, কম তো আমার দাম দিয়া টাকা দিয়ে দিলাম। সেই ফসল আসলো পরে তাদের অনেক জমি, তো অনেক জমিদাররা, তারপরে সেইভাবে আমরা ইয়ে করলাম। হঠাৎ আইয়ুব খান গেল
গিয়া ওই আমুকতারি বন্ধ করে দেবে, পাওয়ারটা বন্ধ করে দেবে, আচ্ছা এটা রেজিস্ট্রি হবে না। কি করে বুদ্ধি হারা হইলাম, এত জমি রইলো হ্যাঁ আমরা কিনতে পারলাম না, আমার টাকা হয়েছে, হুম তো জমিদাররা তো আমাদের হাতে আছে। হুম তারপরে আপনি রেজিস্ট্রি টাকা না দিলে কিন্তু রেজিস্ট্রি তখন দেখবেন জমিগুলি একবারই যায়, হুম তখন তাদের বলে আপনারা আমাদের কথা মতো চলবে না, আমি টাকা দিতে পারবো না, হুম। জমি দিলে মানুষে খাবে, হুম ইচ্ছা হয় দিতে পারেন দিয়ে তো নেন না আপনারা। তখন উকিলের পরামর্শ আপনাদের দেবত্ব করেন, হুম দেখি চেষ্টা করে হুম সব জমি দেবত্ব করেন। ব্যবস্থা করে হ্যাঁ এরা একটা বিগ্রহের নামে ইয়ে করে, তখন এটা ফাইল করে দিতে পারে। মুসলমান আছিল, সে আমার 1 বছর ঘুরাইল, রায় দেন, বাবুরা তো পক্ষেই আছে, হুম তাদের আমি ইয়ে করে এলাম, তারা জব টব দেয় না, হুম জব দিগুন আমাদের হাতের লোক তো, হ্যাঁ বলে এটা মোটে পায়ে পায়ে ভালো। হ্যাঁ তারপরে একজন হিন্দু হুম। মণ্ডল বলে, কি মণ্ডল নাম, সে হলো হাকিমটাই শেষে আমাদের দিল পার্মানেন্ট ইনজাম্পশন জারি, হুম এই জমিতে যারা জমি ইয়ে করছেন তারা কখনো এই জমিতে আর আসতে পারবেন না। হুম প্রথম দিতে চাইছিল না, হুম তখন দেখাইলো আমেরিকায় যে দেবত্ব ব্রহ্মত্ব, দেবত্ব ব্রহ্মত্ব বা কলেজ, স্কুল কলেজ বা হাসপাতাল, এগুলি আনরেজিস্টার্ড রাইট, আইন দেখাইয়া দিল, আর এগুলি দেখা তখন আমি বলছি, হ্যাঁ আনরেজিস্টার্ড রাইট, তখন এই যে ইয়েরা দিল, এটার জোরে সব নাম খারিজ করে নিলাম, নাম খারিজ করে 56 বিঘা জমি হইল মায়াপুরে, মায়াপুরে মায়াপুরে না, ওরা বালিয়াটি মঠে 56 বিঘা জমি পারলাম, কইরা সেখানে ধনী এলাম। জমির ফসলের দাম অত্যাধিক, অর্ধেক পাই, ঘরে বসে চিন্তা নাই। যখন টাকা না আসলেন, এক সাইডে হিন্দু মারা, কত 71 সাল নাকি ইংরাজি কত সাল হিন্দু মারছে, 42 সাল পালাইলাম। কত কি করে পারলাম মৃত্যুর হাত থেকে। আর ও আমাদের রাতের জন্য মাইরি বলছিল মিলিটারিরা, এই যে কৃষি গাছটা এত দূর দিয়া ঢাইকা মিলিটারিরা যায়, মানে গ্রামটা ব্যাট দিবে, বালিয়াটি গ্রামটা ব্যাট দিবে, সব মিলিটারিটা একজন কোনো বেরোতে না পারে। বর্ষাকাল, 2 দিকে 4 দিক দিয়ে নদী আছে, ছোট নদী মানে খাও, বর্ষাকাল তার বুকুল দিয়ে যাচ্ছে, আমরা কীর্তন ছাড়ছি মঠে আমাদের, তখন একদিক দিয়ে যে গিয়া বসছে, হইচে পড়ছে, আমাদের এখানে উঠলে আমাদের সব শেষ করত, ওই দিক দিয়ে আসছে বলে আমরা এই ভাগে একটা নৌকা আমাদের আসছিল, নৌকাটার মধ্যে উঠে বাবাদের মাঝে তাই উঠে উঠিয়া নিয়ে আমরা সব মুসলমান বাড়ে আসলাম, এই সাইকেল কত কীর্তি গেছে মঠে, যাক সেখানে জমি, এখানে সেখানে আবার গেছি, সেখানে ফসল দেয় না, জোর করে নিয়ে যায়, নানান রকম মামলা মকদ্দমা করে, মারামারি করে, আমি একা তখন সব এসে বললো, গোপাল টোপাল সব এসে বললো আমাদের ইয়েরা। এখন কী করি, আমি একা জমিতে গিয়া, আমার গায়ের ইয়ে ছিল, শক্তি আসছিল, আমার ভয় পাইছে, জোর করে দিয়ে একটা জমি দখল করলাম, আবার দখল করে মানে গুনে দিলাম, ভাগ চাষিয়ে দিয়া, তা এইরকম করে দেখি মারামারি করে, কারণ ধান হয়েছে, ধানগুলি কাইটা নিয়ে জায়গা যে বাধা দিলাম, মারতে আসছে, তখন ইয়ে করলাম, গেলাম, টাকা নেই পয়সা নেই তখন হাতে, জমির ফসল দিয়ে মানুষ, আর এই দ্বিতীয় মহারাজের আগে ই হলো, তার আগে টাকা নাই, যা কিছু আছে বিক্রি করে, পাট বিক্রি করতে হয়েছে, মহারাজের আইনে সেই ভাড়াইটা বাড়ি, তখন আইনে টাকা দিয়েছি, একদিন 250 টাকা এনে দিয়েছি, তখন একদিন 250 টাকা, তখন তো পাসপোর্ট ছিল না, তখন হিন্দুস্তান পাকিস্তান হয়েছে মাত্র, তারপরে মহারাজ খুব ই হইল, 250 টাকা খুব বেশি মনে করে, এখন তো 250 টাকা আড়াই মানে 4 আনো না, এখনো পয়সার দাম নাই, তখন দাম আসছিল। আসছি পরে একটা আসামের
একটা ছেলে, তার নাম ছিল প্রাণনাথ না কি নাম, প্রাণনাথই এইরকম ভরসা ছেলেটা। সে হরিনাম করতো, কিছু সেবা করতো না। ও বাড়িটা বাড়তেছিলাম আমাদের ইয়েতে, ওই রাজবাড়ি আমার আসছি, আরে কোন কোন মহারাজ সকলে ধরলো, আপনার আসছেন, ভালো হয়েছে ভালো হয়েছে। দেখি যে গুরু মহারাজ দুধ খায় না, আপনার আসছেন দুধ খাইতো, আমরা ভাবলাম না, আমাদেরকে মারবার জন্য ইয়ে রাগ করছে। আপনার দুধ খায় কেন? ওই যে ঘরের ছেলেটা আছে, একদিন সে গুরু মহারাজ সকালে দুধ দিয়া সিরাটের সেট খেয়া, কলা দিয়া সিরাটের সেট খেয়া, ইয়ে রাধে ভোগের মধ্যে সন্দেশ মাঝে দিত, 2টা সন্দেশ দেয়, ভোগের সন্দেশ ওই সেট খেয়া খাইতে। কারণ দুধ ছাড়া আমি খাই কেন? এই ছেলেটা বলছে কি, ঠাকুরমা দুধ আছে না? একদিন বলছে দুধ আছে না? ঠাকুরমা বলছে, আচ্ছা মা বললো কি, না রে ভাই আজকে দুধ নাই। হ্যাঁ, গুরু মহারাজের সময় 3 বেলা দুধ হয়, আর আমাদের সময় 1 বেলা হয় না। মহারাজ ওই ঘরে আসতে শুনছি, নিজ কানে শুনছি। মহারাজ এমন দুঃখিত হয়ে গেছে, ভাইরে আমার নিকট আসছে, আমি তাদের দুধ একটু দিতে পারি না, আমি আর দুধ খাবো। এই প্রতিজ্ঞা করছে, দুধ খাইতে পারবো না। নাসির মহারাজ তারা তোমার আছে, নাসির মহারাজ মনে হচ্ছে, তাই পারলো না, আমাকে বলছে যে আপনি আসেন। আমি আগে সেবা করতাম, মতন সেবা করতে পারলে আমি প্রাণ দিয়ে করছি, যা ইয়ে আছে, আমি তার সেবা করছি আমার গুরুদেবের মতো, অভিন্ন গুরুদেব মনে করেছি তাই। তার কি ভাই আমি আসি, আর আমি বিষয়ী লোক, মঠ মন্দির ছেড়ে দিয়া ভোগের জন্য দৌড়াইতাম মঠের মধ্যে। যখন আমার মাইরা ফেলে দিয়ে গেছিল, পুলিশের পরে জানছে, আমার মাধব মহারাজের হাতে নিয়ে দিল, মাধব ঢুকতে দেয় না বাগবাজার মঠে। তো মহারাজ গাড়ি করে নিয়ে আমাকে হাসপাতাল নিয়ে আমার ইঞ্জেকশন করলো ডাক্তার, ওই শ্যামবাজার এখানে কারমাইকেল হাসপাতাল, ওই যে 2 মারছিল। তারপরে আমার জ্ঞান আছে, ডাক্তার বলছে আপনি চিন্তা করেন না, মহারাজে বলছে, মাধব মহারাজ বলছে, তখন হয় কি মোহাম্মদ সাহেব বলছে মিলিটারি শরীর 12 ঘন্টা পর ঠিক হয়ে যাবে। আবার আইনা দিল পুলিশে, গেটে আইনা দিল পুলিশে, আমার আইনা ঘরে দিল। কিছুদিন ডাক্তার থাকতো তো, একাই আছে, এই আবার ভালো হয়ে গেলাম, এতে দখল রাখতো। এখন কি এই ছেলেরা এই সহ্য করবে? কেউ পারো, ছেলেরা বললে কেউ পারে, আমি পারবো না। যাক, তারপরে পরের দিন আমার মনে নাই, আমার তো মনে থাকে না, মহারাজ ওই কলা সেট খেয়া আর চিনি দিয়া জল দিয়ে মাইকে খাচ্ছেন, এই তো খাবে এমন সময় ওরা ওই ঘরে আসছিল, মহারাজ এই কথা, আমি মহারাজের সঙ্গে কথা বলছি, মহারাজ আমার সঙ্গে কথা বলছে, আমি বালিটি মরতে আসছি তো, টাকা নিয়ে আসছি। তারপরে কথা বলছেন মঠের ইয়েটিয়া, ওই সময় মা করছি, তারা বলছে এই সময় নিয়ে যান, আমি দাঁড়িয়ে আছি তো, মহারাজ বসে খাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, বাড়িটা মা দিয়া পালাইছে, মায়ের ভয় করছে, তখন আমার দিকে চুপ করে তাকিয়েছি, আমি সব তোমার এই কাজ, মহারাজ বলছে হ্যাঁ আমার এই কাজ, কি স্বীকার করবো না? আমি দুধ খাবো না, দুধটা খা। আপনি পাগল ছাগলের কথায় যদি ইয়ে করেন তাহলে তো উপায় হবে না, আপনি না আমি খাবো না। মহারাজ জানেন কুঞ্জদা ঘনশ্যামকে উদ্ধার করে আমাকে খাবার, কেশবপুর এত না, কেশবপুর চালাক, তিনি সব দিকেই সব করতে পারেন, এই জন্য এত রঙের কুঞ্জদা খুব চালাক, নাহলে এতটি সন্ন্যাসী বলে চালাইছিল নাকি। কিন্তু আমরা সব ছেড়ে দিয়া আপনার ইয়ে হইয়া এখানে গাছতলায় আসছি, আপনি গাছতলায়, আমরা গাছতলায় আসছি, যদিও আমি সেখানে মঠে থাকি, কিন্তু কুঞ্জদার
আন্ডারে বের করতে পারে। না আমি খাবো না, আমি তাদের দুধ দিতে পারি না, আমি খাবো? এই জিব্বার দুধ দিব না আমি। হ্যাঁ এই কথা বললেন না মহারাজ, এক কথাই বললাম, গাছতলায় আপনি আমরাও যদিও গাছতলাই আমি আর কেশবপুর, তোমার কেশবপুর ইয়ে, আর কেশবপুর এতটা ইয়ে নাই, আমাদের উদ্যানপুর, আমরা আপনার সঙ্গে গাছতলাই আসছি জানি না। আগে এই যে ছেলেবেলগুলি শিষ্য হয়েছে, কি করে কে তাদের ইয়ে করবে? আপনি যদি কিছু হন রক্ষা করবে কি? চিন্তা করেন না, আমাদের তাই না। আমি তো এক কথা, এই জিবায় আর দুধ আনিয়ে দিব, দুধ আর না খান। তোমার জন্য আমার কোনো প্রতিজ্ঞা রাখতে পারি, প্রতিজ্ঞা করেছিলাম তোমার জন্য, আমি আমার জন্য দুধ খাইলাম, সেদিন দুধ খাওয়াইলাম। এই যে কোনো ব্যাপার ইয়ে হলে আমি খুব ইয়ে হতাম। আমার স্নেহ করতেন তিনি যা আন্তরিক স্নেহ করতেন দেখছি আমি এই ইয়েতে, সেবা যা করছি আমি। এই যে মদন তারাই পারবে না, মদন তার সেবা করছে। আসছি আমরা বৃন্দাবনে, কি গরম ঝুলনে, মদন তো ছিল, একদিন একটু হাওয়া করলো না, কিছু না। 12টার সময় এসে কারেন্ট নাই, সে বৃন্দাবনে কারেন্ট থাকে না প্রায়। তারপর মহাবন তো মোটেই থাকে না, আসে যায়। এই 12টা বাজে আমি কেশবপুর শুয়েছি উপরে। তারপরে আমি যে গরম, কি আমাদের গরম লাগছে, মহারাজ তো কষ্ট। আমি এমনি আসলাম, আচ্ছা 12টা বেজে গেছে, 12:30 থেকে ঠকঠক করছি।